নমস্কার। প্রথমেই আমার ফেসবুক ফ্রেন্ড তালিকায় এবং তালিকার বাহিরে যারা আছেন যথাযোগ্য স্থানে আমার শ্রদ্ধা, প্রণাম ও ভালোবাসা। ভিডিওটির মূল বিষয় হচ্ছে ত্রিপুরেশ্বরী মায়ের মন্দিরে এবং ত্রিপুরায় যত মন্দিরে ছাগল বলি, পাঁঠা বলি, মহিষ বলি হচ্ছে, এগুলি বন্ধ হোক। ঘোর বিরোধিতা করছি আমি। তো যখন আমি বলি প্রথা বন্ধ করার কথা বলব, তখনই কিছু সংখ্যক ভক্তরা বলবেন এটা পরম্পরা। আমিও চাই ছাগল বলি, মহিষ বলি না হোক, কিন্তু এটা পরম্পরা, এটা চালিয়ে যেতে হবে। এমন একটা প্রশ্ন আসে, পরম্পরা বলতে একটা সময়কালকে বোঝাচ্ছে। ত্রিপুরেশ্বরী যে মায়ের মন্দিরের পুজো পার্বণ চলছে 1501 খ্রিস্টাব্দে ত্রিপুরা রাজার আদেশে। উনি একবার স্বপ্ন দেখেছিলেন, এই 1501 খ্রিস্টাব্দ থেকে এই শুরু হলো। এখন 2026, 525 থেকে 526 বছরের একটা সময়কাল। পরম্পরার সময় হলো এতটুকু। যদি আমরা সময়কাল হিসাব করি, পরম্পরা দেখি, তাহলে আমাকে যেতে হবে সত্য যুগে। কেন যেতে হবে? কারণ যাকে আমরা পূজা করছি সেই মায়ের জন্মই হয়েছিল সত্য যুগে। আর জানতে হবে পূজা পদ্ধতি। আমরা যাকে পূজা করছি ওনার গুণ জানতে হবে, ইতিহাস জানতে হবে। তারপর আমরা শ্রদ্ধার সহিত, ভালোবাসার সহিত, আনন্দের সহিত, ভক্তির সহিত আমরা পূজা করব। পূজা করার অর্থ হচ্ছে আমরা যাকে পূজা করছি সমস্ত পবিত্র গুণগুলি আমার মধ্যে গ্রহণ করা। এর বাইরে কোনো অর্থই হয় না। এখন কলিযুগ শুরু হবে। কলিযুগের বয়স হলো 4,32,000। আর দাপর যুগের বয়স হলো কলিযুগ থেকে 2 গুণ বেশি, অর্থাৎ 8,64,000। ত্রেতা যুগের বয়স হলো কলিযুগ থেকে 3 গুণ, অর্থাৎ 12,96,000। আর সত্যযুগের বয়স হলো কলিযুগ থেকে 4 গুণ, অর্থাৎ 17,96,000। আমরা যে যুগ করি তাহলে দাঁড়াচ্ছে ৩৫,88,000 বয়স, অলমোস্ট ৩৯ লক্ষ বছর বয়স। চিন্তা করুন। আমি 1,88,000 বাদ দিয়ে দিলাম, তাহলে দাঁড়াচ্ছে ৩৭ লক্ষ বছর বয়স। বহু বছর আগে, লক্ষ বছর আগে আমাদের মাতা সতী দেবী জন্মগ্রহণ করেছিলেন। সতী দেবীর বাবা হলেন প্রজাপতি দক্ষ, মা হলেন প্রসূতি। আর প্রজাপতি দক্ষের বাবা হলেন স্বয়ং ব্রহ্মা। স্বয়ং ব্রহ্মা ওনার ডান হাতের বৃদ্ধাঙ্গুল থেকে প্রজাপতি দক্ষকে সৃষ্টি করেছিলেন সৃষ্টির কাজে সহায়তা করার জন্য। এবং ওনার এত দক্ষতা ছিল, এত প্রশংসনীয় ছিল, যে কারণে ওনার নাম হলো প্রজাপতি দক্ষ। আর প্রজাপতি দক্ষের জন্মের আগে সৃষ্টি করেছিলেন আমাদের আদি পিতা মনু এবং আদিমাতা শতরূপা। ব্রহ্মার এক পার্ট থেকে সৃষ্টি করলেন আদিপিতা মনুকে, আরেক পার্ট থেকে, দেহের আরেকটা অংশ থেকে সৃষ্টি করলেন মাতা শতরূপাকে। ওনার শতরূপ ছিল, সেই কারণে ওনার নাম দিয়েছিলেন শতরূপা। তো আদিপিতা এবং আদিমাতার 5 জন সন্তান ছিলেন, 2 জন ছিলেন পুত্র, 3 জন কন্যা ছিলেন। তার মধ্যে একজন ছিলেন প্রসূতি, উনাকে প্রজাপতি দক্ষ বিবাহ করেছিলেন। এবং প্রজাপতি দক্ষ এবং মাতা প্রসূতির অনেক সন্তান ছিলেন, তার মধ্যে কনিষ্ঠ এবং অন্যতম ছিলেন মাতা সতী দেবী। আর মা সতী দেবী ভগবান শিবকে ভালোবেসে ফেলেছেন এবং ওনাকে বিবাহ করবেন। এবং সেটা বাড়িতে জানানো হয়েছিল। জানানোর পর প্রজাপতি দক্ষ সেই প্রস্তাবে একদম অমত ছিলেন, কারণ ভগবান শিবকে উনি পছন্দই করতেন না। তাছাড়া প্রজাপতি দক্ষ অমরত্ব ছিলেন না, ওনার দীর্ঘায়ু ছিল, সব কিছু ওনার অটাল ছিল। পাশাপাশি তার ছিল
অতিরিক্ত মায়া, অতিরিক্ত মোহ ছিল, প্রচুর পরিমাণে হিংসা। তো একটা সময় ভালোবাসাকে, প্রেমকে স্বীকৃতি দিতে গিয়ে ভগবান শিব আর মা সতী দেবী বিবাহ করেছিলেন। সেই খবর পেয়ে প্রজাপতি দক্ষ অত্যন্ত পরিমাণে রাগ করলেন এবং কয়েকদিন পর তিনি একটা যজ্ঞ শুরু করলেন। সেটাকে বলা হয় দক্ষ যজ্ঞ। সেই যজ্ঞে সমস্ত দেবদেবীদের এবং ভগবান বিষ্ণুকে এবং ব্রহ্মাকে নিমন্ত্রণ করেছিলেন। শিবকে নিমন্ত্রণ করেননি, কিন্তু সতীমার আদেশে, আকুতি মিনতিতে, বিনা নিমন্ত্রণে তিনি উপস্থিত হয়েছিলেন সেই যজ্ঞে। শিবকে দেখে প্রজাপতি দক্ষ যতটুক সম্ভব ওনাকে অপমান করেছেন, লাঞ্ছনা করেছেন। সকলের সামনে স্বামীকে নিন্দা হতে দেখে মা সতী দেবী দেহ ত্যাগ করলেন। ভালোবাসার প্রতীক, সততার প্রতীক, শ্রদ্ধার প্রতীক মা, তিনি হলেন করুণাময়ী, আনন্দময়ী, চিন্ময়ী মা। দেহ ত্যাগ করে দিলেন। স্বামীর নিন্দা তিনি সহ্য করতে পারলেন না। তো ভগবান শিব ছিলেন তপস্বী, যোগী। ভালোবাসাকে স্বীকৃতি দিতে গিয়ে নানান অপমান, লাঞ্ছনা সহ্য করেও তিনি রাজি হলেন এবং বিবাহ করে নিলেন। সংসার শুরু হতে না হতেই ওনার জীবন সঙ্গী বিয়োগ হয়ে গেল। প্রেমের ক্ষেত্রে, ভালোবাসার ক্ষেত্রে দুই থেকে যদি এক সরে যায় না, তাহলে রেজাল্ট শূন্য আসে, আর কিছু থাকে না। মহাদেব রাগে রাগান্বিত হয়ে সে রাগ থেকে সৃষ্টি হলেন বীরভদ্র। ত্রিশূল দিয়ে প্রজাপতি দক্ষের গলা আলাদা করে দিলেন, আর সেই গলা গিয়ে পড়ল যজ্ঞের আগুনের মধ্যে, পুরো ছাই হয়ে গেল। আর প্রজাপতি দক্ষ সৃষ্টির কাজে দক্ষতা ছিল, এবং সেই সৃষ্টির কাজ কে করবে? সমস্ত দেবদেবীর অনুরোধে, স্বয়ং ব্রহ্মা বিষ্ণু অনুরোধে তিনি বাধ্য হলেন প্রজাপতি দক্ষের প্রাণ ফিরিয়ে দিতে, এবং তাই হলো। কিন্তু মাথা লাগাবে কি করে? তখন লাগানো হলো একটি ছাগলের মাথা, পাঁঠার মাথা লাগানো হলো। প্রজাপতি দক্ষ যখন প্রাণ ফিরিয়ে পেল, তখন দেখলো জলের প্রতিবিম্বের মধ্যে দেখলো ওনার সে আগের মুখটা নেই, ছাগলের মুখ, পাঁঠার মুখ লাগানো ছিল। এই পশুর মুখ লাগানোর আগে উনি ছিলেন দেবত্ব। দেবত্ব হওয়া সত্ত্বেও ওনার মধ্যে মনুষ্যত্ব বোধটুকু ছিল না, পশুর মতন ছিল। যখন পশুর মুখ লাগানো হলো দেহে, তখন ধীরে ধীরে মনুষ্যত্ব থেকে দেবত্ব বোধ জাগ্রত হলো। তখন থেকে শুরু হলো ছাগ বলি। ছাগ বলি মানে কি জানেন? ছাগ মানে ষড়রিপু। আমার মধ্যে, আপনার মধ্যে অসুরের মতন কিছু গুণ আছে, খারাপ খারাপ গুণ আছে। সেই প্রজাপতি দক্ষের মতন কিছু গুণ আমাদের মধ্যেও আছে, আপনার মধ্যেও আছে। সেগুলি হলো অতিরিক্ত মায়া, মোহ, ক্রোধ, লোভ, হিংসা। অপরে ভালো দেখলেই মনের মধ্যে হিংসা আসে। এই খারাপগুলো গুণ খেয়ে শ্রদ্ধাঞ্জলি দেওয়া, আত্মসমর্পণ করাই হলো ছাগল নয় কিন্তু। সুতরাং তখন সৃষ্টি হলো ছাগবলির কথা। তো যখন প্রাণ ফিরে পেল, তখন দেখলো সব যখন ঠিক হয়ে গেল, দেখলো ওনার ভগবানের শিবের জীবন সঙ্গী মা সতী দেবী পড়ে আছেন। তখন তিনি অসহায় হয় ওনাকে নিয়ে কাঁধে ফেলে তিনি তাণ্ডব শুরু করে দিলেন, যারা সৃষ্টির জন্য মারাত্মক। প্রলয়কে আহ্বান দেওয়া, সে সৃষ্টিকে রক্ষার জন্য ভগবান বিষ্ণু ওনার সুদর্শন চক্র দিয়ে সে সতী দেহকে খণ্ড বিখণ্ড করেছেন, এবং সে খণ্ড বিখণ্ড হয়ে এখন একটি পীঠ উৎপন্ন হলো। সে পীঠকে বলা হয় শক্তিপীঠ। অনেকে বলে শক্তিপীঠকে পূজা করতে গেলে রক্ত দিতে হয়, মদ দিতে হয়, মাংস দিতে হয়, মাছ দিতে হয়, মাছের মাথা দিতে হয়। ভুল ধারণা এগুলি। মনে রাখবে, যা ইচ্ছে তা করবে তুমি, তা কিন্তু চলবে না। ভালো ছাড়া মন্দ করলে পরিস্থিতি তোমাকে ছাড়বে না। আমি বলিনি, শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র বলেছেন বিধিমাফিক পূজা করতে হবে। বিধির নিয়ম পালবি যেমন, যতটুকু কেটে চেটে সব মিলিয়ে পাবি ফল ততটুকু। বিধি কিরে? বিধি হলো স্বয়ং ঈশ্বর। ঈশ্বরই তুই পরম বিধি। বিধি ধরে সিদ্ধি পায়, বিধি বিপরীত করলে কিন্তু আসে বিপদ পায়। অবিধির নিয়ম পালবি যেমন, যতটুকু
কেটে চেটে সব মিলে পাইবে ফল ততটুকু। আর এই জীবনে আমি যতই নিরামিষ খাই না কেন, আমি বহু বছর ধরে নিরামিষ ভোজন করছি। আর আপনিও বহুবার বলি দিয়েছেন মায়ের মন্দিরে গিয়ে। আমি যতই নিরামিষ খাই না কেন, আমার জীবনে দুঃখ আসবে, সুখ আসবে। আপনি যতই বলে দিন না কেন, আপনার জীবনে সুখ দুঃখ আসবে। সুখ দুঃখ প্রতি প্রত্যেকের জীবনে আসে। সেই দুঃখকে ভয় পেলে হবে না, ভীত হলে হবে না। সেই ভয়ে ভীত হয়ে অসৎ সঙ্গে আশ্রয় নেবেন না। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে নরকবাস। এই অসৎ মানুষের প্রশ্রয় পেয়ে, তাদের আশ্রয় নিয়ে আপনি ভুল ডিসিশন নিয়ে ভুল ভ্রান্তি কাজ করছেন। আপনার দোষ একটি অসহায় নিরীহ প্রাণীর গায়ে চাপিয়ে দিয়ে, ওকে ভুলি দিয়ে প্রাণ বিসর্জন দেওয়াচ্ছেন। তাতে আপনার কোনো উপকার হবে না, কিছু শিখতেও পারবেন না। যদি বলি দিতে হয়, আপনাকে বলে দিন, আপনার ভিতরে যে ছাগ আছে না, ছাগ বলতে যে স্বরূপগুলি আছে সেটা বলে দিন। বলি কথার অর্থ আত্মসমর্পণ করা, বলি কথার অর্থ হলো শ্রদ্ধাঞ্জলি দেওয়া। আমি যে প্রভুকে পূজা করছি, যে মাকে পূজা করছি, যে গুরুদেবকে পূজা করছি, ওনার চরণে আত্মসমর্পণ করা, নিজেকে বলি দেওয়া, শ্রদ্ধাঞ্জলি দেওয়া। আমি পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রে দীক্ষিত, এবং যারা যারা কোটি কোটি দীক্ষার্থী আছেন, শিষ্য আছেন, আমরা সকলেই যখন ঘুম থেকে উঠি, যখন একটা সুন্দর জীবন পাই, তখন শ্রী শ্রী ঠাকুরের এই রাতুলরঙ্গা চরণে ব্রাহ্ম মুহূর্তে উঠে আমরা নিজেকে আত্মসমর্পণ করি, নিজেকে ছাগ বলি দিই। আমার মধ্যে যে অতিরিক্ত মায়া মোহ ক্রোধ লোভ আছে না, এগুলি আমার প্রভুর চরণে শরণাগত করি, শ্রদ্ধাঞ্জলি দিই, আত্মসমর্পণ করি, যেন সারাটা দিন সুন্দরভাবে চলতে পারি। ঘুম থেকে উঠে আমরা কি বলি জানেন? আমি অক্রোধী, আমি অমানি, আমি নিরলস, কাম লোভজিৎ বসি, আমি ইষ্টপ্রাণ, সেবাবট, অস্থি বৃদ্ধি, যাজন জৈত্র, পরমানন্দ, উদীপ্ত শক্তি সমৃদ্ধ, তোমারই সন্তান, প্রেম পুষ্ট চিরচেতন, অজর অমর, আমায় গ্রহণ করো, আমার প্রণাম লো। এই যে সৃষ্টি স্রষ্টা, এই স্রষ্টা যখন সৃষ্টি করেছেন, তখন থেকে এখন পর্যন্ত, অতীতে বর্তমান ভবিষ্যতে এই ছাগ বলি চলছে চলছে, চলতেই থাকবে। সেটা আটকানোর কারোর কোনো ক্ষমতা নেই। সুতরাং ভুল বুঝে কোনো কাজ করবেন না। আমরা যে মাকে পূজা করছি, তিনি হলেন নিরামিষ ভোজী। ওনার বাবা হলেন পাটা ছাগল। ওনার মুখে ছাগলের মাথা লাগানো হয়েছিল বলে উনি বাবার মতন দেখতেন। সুতরাং তিনি হলেন করুণাময়ী। ওনার সামনে স্বামীর নিন্দা শুনে ওনার দেহ ত্যাগ করলেন। কতটুকু তিনি কষ্ট পেয়েছেন, কিন্তু মুখ ফুটে কিছু বলেননি। এখন আমরা যদি ওনার সামনে আবার সেই দুঃখজনক কষ্টজনক কাজ মায়ের সামনে করি, তিনি আর সহ্য করতে পারছেন না। তিনি অসহায়। তিনি হলেন উত্তম মায়ের আমরা অদম সন্তান। আমাদের মধ্যে যদি প্রকৃত প্রেম ভালোবাসা জাগ্রত না হয় না, তিনি কখনো শান্তি পাবেন না। আর প্রকৃত প্রেম ভালোবাসা যার মধ্যে আছে, হৃদয়ে আছে, সে কখনো বলি দেবে না, বলির কথা বলবেও না। যে বলছে স্বার্থের চিন্তা করে, নিজের মান সম্মান যশ এসব চিন্তা করে বলছে। আপনার নিজের চিন্তা করে বলে দিচ্ছেন, প্রকৃত মানুষ হয়ে উঠতে পারেননি। প্রকৃত প্রেম, হৃদয় ভালোবাসা জাগ্রত হবে। জীবন ৩টা বৈশিষ্ট্য মনে রাখতে হবে। জীবে প্রেম করে যেজন সেইজন সেবিচ্ছে ঈশ্বর। ৮টা মনে রাখতে হবে, স্বয়ং ভগবান আমার মধ্যে আছেন। মায়া মোহ লোভ ক্রোধগুলি সরিয়ে দিয়ে আমার মধ্যে জীবন্ত প্রভু আছেন, ঈশ্বর আছেন, পুরো বিশ্ববাসীর কাছে ছড়িয়ে দিতে হবে। আর মানবতা মনের মধ্যে সদা সর্বদা জাগ্রত রাখতে হবে। মানবতা শ্রেষ্ঠ ধর্ম, এর উপর আর কিছু নেই। প্রতিপক্ষকে স্নেহ করতে হবে, শ্রদ্ধা করতে হবে, ভালোবাসা করতে হবে। আর ভালোবাসা হবে আচারে ব্যবহারে, মাখামাখিতে নয়। তো যাই হোক, তো আমরা জানতে পারলাম ওনার জন্মকাল, ওনার ইতিহাস। তো সুতরাং তিনি নিরামিষ ভোজী ছিলেন, আর পাটা হলেন ওনার স্বয়ং পিতা। তো কন্যার সামনে বাবাকে এত বারবার মারা, গলা কাটা, নারী বুড়ি রক্ত দেখে সহ্য করতে পারবেন? উনি তো সাধারণত স্বামীর নিন্দাই সহ্য করতে পারেননি, কিন্তু উনি কাউকে কিছু বলার মতন ওনার ক্ষমতা ছিল না। কাকে বলবে? স্বয়ং বাবা বলছেন, অপমান করছেন তার স্বামীকে। তো দেহ ত্যাগ করার মতন কোনো কিছু নেই। সুতরাং যে মা
যেরকমভাবে থাকতে ভালোবাসেন, যেরকমভাবে আমাদেরকে ভালোবাসেন, যেভাবে আমাদের চলতে বলেছেন আমরা ঠিক সেই রকমভাবে চলবো। সেই বিধি মাফিক আমরা পূজা পার্বণ করব। আদার্স কোনো নিয়ম কানুন নিজের স্বার্থ চিন্তার ভিতরে ঢোকাবো না। ছাগ বলি ছিল, আছে, থাকবে। আর ছাগল বলি কখনো ছিলই না। আমরা ঢুকিয়েছি, মাঝখান দিয়ে ঢুকিয়েছি। সুতরাং এটা বন্ধ করতে হবে। যারা যারা মানে এই পশু হত্যার বিরুদ্ধে আছেন তারা সাপোর্ট করবেন। আর যারা যারা পশু হত্যাকে বন্ধ করতে রাজি হয়ননি, পরম্পরা শক্তিপীঠের অজুহাত দিয়ে এবার বুঝতে পেরেছেন যে পরম্পরা কি। আর শক্তিপীঠ বলতে মায়েরই যে অঙ্গগুলো খণ্ড বিখণ্ড হয়ে সমস্ত জায়গাতে ছড়িয়ে পড়েছিল, এখন ওটা পীঠ উৎপন্ন হলো। সেই পীঠকে একত্রিতভাবে বলা হয় শক্তিপীঠ। একই কে? মা সতী দেবী। বারবার বলছি, এগুলি উনি মনে কষ্ট হয়। আমরা 10,000 টাকার একটা পাঠা বলি দিলাম, আর মায়ের মন্দিরে গিয়ে 10 টাকার বিস্কিটের বাটি কিনে মাছকে কচ্ছপে খাওয়ালাম। মনে মনে ভাবি, বাহ কি পুণ্য করেছি। আরে হাসি উঠে সেই জিনিসটা ভাবলে, আমি 10 টাকা পুণ্য করেছি, আর সেই পুণ্য করতে গিয়ে আমি 9,990 টাকার পাপ করে ফেলেছি পাঠা বলি দিয়ে। যদি পাঠার প্রতি এতই আকর্ষণ থাকে, তাহলে পাঠা, ছাগল, মহিষ বা কবুতর এগুলি ছেড়ে দিন, মুক্ত করে দিন মুক্ত আকাশের নিচে। দেখবেন মনে শান্তি পাবেন, দীপ্ত হবেন, কিন্তু দীপ্ত হয়ে উঠবেন। পরম প্রেমময় ঠাকুর বলেছেন, সেবা, সহানুভূতি, দয়া, দীক্ষণ, তেজ, বীর্য, বুদ্ধি, বিচার, শান্তি, স্বস্তি, কৃতজ্ঞতা, প্রেম, মণ্ডিত মূর্ত মুখরিত হয়ে ঠাকুরকে যেন আমরা মনের মধ্যে জাগ্রত করে তুলি। ঠাকুরের প্রত্যেকটা কথা যেন আমরা অক্ষরে অক্ষরে নিখুঁতভাবে পরিপালন করি। তিনিও সেই পশু বলির ঘোর বিরোধিতা করেছিলেন। সুতরাং আমি ওনার শিষ্য, আমিও সেই বিরোধিতা করছি। এবং শুধু বিরোধিতা করছি না, আমি তথ্য দিয়ে ইতিহাস আপনাদের সামনে তুলে আমি আপনাদের কাছে একান্তভাবে অনুরোধ করছি, সে বলি প্রথা বন্ধ হোক। ছাগল বলি, মহিষ বলি সম্পূর্ণভাবে বন্ধ হোক। আর ছাগ বলি সৃষ্টির স্রষ্টা থেকে শুরু করে অতীতে, বর্তমান, ভবিষ্যতে ছিল, এখনো থাকবে। সে বলি আমরা প্রত্যেকে যেন পরিপালন করি। আমার কথাগুলো মনে নিয়ে কষ্ট পাবেন না। যদি ভুল বলে থাকি ক্ষমা দৃষ্টিতে দেখবেন। যাই বলুন না কেন আমাকে, আমি একটা জিনিসে চাই, আমি চাই আমার মৃত্যুর আগে যেন এই সকল জিনিস কুপ্রথা বন্ধ হয়ে যাক। আমরা দেখেছি সতীদাহ প্রথা বন্ধ হয়ে গেল। ছিল শূদ্ররা মন্দিরে যেতে পারবে না, পূজা পার্বণ করতে পারবে না, সেটা বন্ধ হয়ে গেল। বাল্য বিবাহ বন্ধ হয়ে গেল, বিধবা বিবাহ চালু হলো, নরবলি বন্ধ হয়ে গেল। আপনারা শুনেছেন না এত রক্ত কেন ভুবনেশ্বরের মন্দিরে বন্ধ হয়ে গেল না? তো ত্রিপুরা ঠিক আছে, ভারতবাসী ঠিক আছে না? তো কেন আমরা এগুলি করব? আমরা বলি দেব মিষ্টি কুমড়, চাল কুমড়, আখ, এগুলি বলি দিই, দিলে কি ক্ষতি বলেন? মাকে ভোগ দিই না, আরও বেশি বেশি ভোগ দিই। যত মাকে ভোগ দেওয়া হবে ততই তো আমরা শান্তি পাই না? মা খাবে, মনে আনন্দ পায়, তৃপ্তি পায়। বছর একবার যখন ত্রিপুরেশ্বরী মায়ের মন্দিরে যায়, মনটা আনন্দে ভরে যায়। ছোটো ছোটো বাতি যারা সন্তানরা যখন যায়, তখন বলিগুলি দেখে তারাও তো অসহায় না? তারাও তো নিরীহ, অসহায়, সে অবুঝ শিশু। তারা যখন বলি টুলি দেখে তখন তারা অত্যন্ত কষ্ট পান। আমরা ব্যর্থ হয়ে বাড়িতে ঘরে ঢুকি। আনন্দ করতে গিয়ে যখন এগুলি দেখি প্রচণ্ড মনে কষ্ট লাগে। যারা পুরোহিত, যারা প্রধান পুরোহিত, একটু হৃদয়ে একটু প্রেম ভক্তি জাগ্রত করুন। আপনাদের জাগ্রত হলে পুরো ত্রিপুরাবাসী, বিশ্ববাসী জাগ্রত হবে। আমি সত্যি কথা বলছি, আমি মৃত্যুর আগে দেখে যেতে চাই যেন বলি প্রথাটা বন্ধ হয়ে যায়। হয়তো আপনাদের কষ্ট লাগবে, ইচ্ছে করবে আমাকে গালিগালাজ দিতে, হয়তো ইচ্ছে করবে আমাকে নিয়ে বাজে ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে দিতে। এমনটা করবেন না। আমি অন্যায় যে করে আর অন্যায় যে সহে, দুইজনই পাপী। আমি দেখছি অথচ বলছি না, আমিও সমান পাপী। আমি পাপী হতে চাই না। আমি আমি মুক্তি চাই। আমি আমি আমার প্রভুর চরণে বিলীন হয়ে যেতে চাই। আমি পাপী হতে চাই না। আমি এও চাই না আপনারও পাপী হন। আমরা মানবতা জাগ্রত করতে হবে। যখনই আমাদের সনাতন ধর্ম হচ্ছে পুরাতন ধর্ম, একদম সৃষ্টিকাল থেকে নিয়ে আমরা এখন পর্যন্ত যে সময়টা থাকে, যে পরম্পরা থাকে, সবগুলি আমরা মানছি। সুতরাং ভুল ত্রুটি থাকবে, আমরা মানবতার দিয়ে এগুলি শুধরে
সবাই একত্রিতভাবে সামনের দিকে এগিয়ে যাওয়ার নামই হচ্ছে সনাতন ধর্ম, মানে সবচেয়ে পুরাতন ধর্ম। আমি সনাতন ধর্ম, আমি হিন্দু ধর্ম, বাকি সব ছোট সেটা বললে হবে না। আমাকে আগে বলতে হবে মুসলমান ধর্ম শ্রেষ্ঠ ধর্ম, হিন্দু ধর্ম শ্রেষ্ঠ ধর্ম, বৌদ্ধ ধর্ম শ্রেষ্ঠ ধর্ম। বলতে হবে হিন্দু, মুসলিম, বুদ্ধ, খ্রিস্টান, জৈন, ইহুদি, ব্রাহ্মণ, চণ্ডাল, প্রত্যেকেই আমার রক্ত, আমার ভাই। তাহলেই তো আমার সনাতন ধর্মের মানে জয় জয়কার হবে। তখন আমার ৩৩ কোটি দেবতা, ৩৩ রকম যে দেবদেবী প্রসন্ন হবেন, আমার ত্রিপুরেশ্বরী মা খুশি হবেন, আমার গুরুদেব খুশি হবেন, ত্রিপুরাবাসী ধন্য হবে, ভারতবাসী ধন্য হবে। আর সকলের দিকে তাকিয়ে আমার এই বক্তব্য, ভুল ত্রুটি ক্ষমা দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন। জয় সনাতনী, জয় হোক, জয় গুরু, জয় মা ত্রিপুরেশ্বরী।